যারা বিবাহের মধ্যে গান বাদ্য বাজাইবে তারা যদি আমাকে বিয়ের মধ্যে দাওয়াত দেয়, সেই বিয়েতে আমি যাব না, সেই বিয়েতে কখনো আমি যাব না। আমি আজকে কথা দিলাম, কারণ আপনার বিয়ের জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আপনার বিয়ের জন্য কেন আমি জাহান্নামে যাব? মুরব্বীরা আপনারা শপথ নিতে হবে, যেই বাড়িতে গান বাদ্য হবে, যেই বাড়িতে মানুষ গান বাজাইবে, সেই বাড়িতে আপনারা যেতে পারবেন না। আপনারা হচ্ছে সমাজ থেকে এটা বলে দেন যে যেই বাড়িতে যেই বিয়েতে গান হবে সেই বিয়েতে আমরা মুরব্বীরা কখনো যাব, যাইবেননি? সেই বিয়েতে মুরব্বীরা যাবেন না। মুরব্বীরা আপনারা যাবেন তো জবাব দিতে হবে কার কাছে? জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার কোনো কিছু করার নাই। আপনি যদি যান এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি যাব না এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি বলেন ইমাম সাহেব এত কড়া কথা আপনি বলেন কেন, এত কড়া কথা আপনি বলেন কেন? আমি বলবোই, কারণ আমি আপনার কারণে জাহান্নামে যাইতে পারবো না, আমি আপনার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আমি সত্য কথা বলবো। সত্য কথা বলতে যদি সত্য কথা বলতে যায় যদি আমার পিছনে শত্রু লেগে যায়, আমার পিছনে মানুষ লেগে যায়, আমার পিছনে মুনাফিক লেগে যায়, আমি যদি এখান থেকে চলে যাইতে হয় আমি চলে যাব, কিন্তু সত্য কথা বলার দরকার আছে না নাই? সত্য কথা বলার দরকার আছে। অনেক মুরব্বীর বাড়িতে দেখছি আমি গান বাজে, মানে কি একটা অবস্থা। আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। আমরা কেউ লাঞ্ছনাদায়ক শাস্তি পেতে চাই না, কিন্তু আমরা সবাই গান বাজাইতে পারি। গান বাজাইতে পারি কি পারি না? আপনারা মুরব্বী যারা আছেন আপনারা আজকে নিয়ত করেন, আপনারা নিয়ত করেন, নিয়ত করবেন যেই বিয়েতে যেই বাড়িতে গান বাজে সেই বাড়িতে আমরা বিয়ে খাইতে যাব। নিয়ত করা দরকার আছে না নাই? আসেনি? যেই বিয়েতে গান বাজে সেই বিয়েতে আমরা যাব। এখন যদি খারাপ লাগে আমার কিছু করার নাই, খারাপ লাগেনি? যেই বিয়েতে গান বাজে সেই বিয়েতে আমরা যাইতে পারি? কোনো মুসলমান যাইতে পারে? গান বাদ্য কারা বাজায়? গান বাদ্য মুসলমান কোনোদিন বাজাইতে পারে না। মুসলমানের বিয়েতে গান বাদ্য শোভা পায় না। হিন্দু, খ্রিস্টান, নাসারা, বুদ্ধদের বিয়ের মধ্যে গান বাদ্য শোভা পায়। তুমি মুসলমান হইয়া কিভাবে বিয়ের মধ্যে গান বাজনা বাজাও? মুসলমান হইয়া কিভাবে তুমি বিয়ের মধ্যে নাচানাচি করো? বিয়ের মধ্যে নারী পুরুষ একসাথে কিভাবে তোমরা নাচানাচি করো? কে তোমাদেরকে এই শিক্ষা দিয়েছে? আমি আসার পর একদিন এই গানের বিরুদ্ধে কথা বলছিলাম, বিয়ের বিরুদ্ধে কথা বলছিলাম, কিন্তু এই গান বাদ্য যে হারাম সেটার এই বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা বিয়ের মধ্যে বন্ধ করার জন্য, কিন্তু আমি তো বললাম ঠিক আছে, আমি বলছি আপনারা শুনছেন, এই মানে এক কান দিয়ে ঢুকাইছেন আর এক কান দিয়ে বের করে দিয়েছেন। এরকম ওয়াজ শুনলে কখনো হবে না, কারণ এখন কড়াকড়ি হওয়া দরকার। সমাজ নষ্ট হয়, কিভাবে নষ্ট হয় আপনি জানেন? একটা সমাজে এই হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে গান বাজনা হয় সেই সমাজের মধ্যে, সেই গ্রামের মধ্যে, সেই এলাকার মধ্যে, সেই দেশের মধ্যে সময় মতো বৃষ্টি হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় দেখবেন আমরা বৃষ্টির জন্য কান্না করি, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, কিন্তু বৃষ্টি আর আসে না। তো হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টি আসবে কেমনে? তোমরা তো আগেই বৃষ্টি বন্ধ করে রাখছো। বৃষ্টি যদি তুমি বন্ধ করে রাখো তোমাদের কাছে বৃষ্টি আসবে কেমনে? আমাদের সমাজে দেখবেন অসময়ে আবার বৃষ্টি হয়। যেই সময় বৃষ্টির দরকার নাই, যেই সময় পানির দরকার নাই, সেই সময় পানি আসে, আসে না নাই? সেই সময় পানি আসে, তো সেই সময় পানি আসবে না? অবশ্যই গজবের মধ্যে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় বৃষ্টি দরকার নাই সেই সময় আমার উম্মতের যেই উম্মতরা গান শুনবে, যেই এলাকায় গান শুনবে, যেই এই গ্রামে গান শুনবে, যেই দেশে গান শুনবে, সেই দেশে সময়ে অসময়ে বৃষ্টি হবে। এজন্যই এই গজবগুলো থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? যদি এই গজব থেকে বাঁচতে হয়, সমাজের মধ্যে যারা গান বাদ্য বাজায় বিয়ের মধ্যে, এই বিয়ের মধ্যে আমাদের যাওয়ার দরকার আছে নি? নাই? না আছে?